আর মহাদেব এই যে বাবা এখানে এখানে বশীকরণ ক্রিয়া এখানে আছে। দেখো বাবা এখানে আমি কুমকুম, রক্তচন্দন, চামেলি তেল, এখানে অষ্টগন্ধা আছে, বিভিন্ন জিনিস দিয়ে কর্পূর আছে, কস্তুরী আছে, সবতে এই কবচের দিশা তৈরি করা। এখানে এই যে কুমকুম, এটা বলে কুমকুম, এই কস্তুরী, এখানে কুমকুম আছে বাবা। যে এই যে আমার কালি তৈরি করা সব, এই যে যেমন কালি তৈরি করা, কালি দিয়ে আমি এই যে লিখি, এটা লিখবো এখন, এইটা লিখবো কালি দিয়ে, দেখলে বোঝা যাবে। এখন বাবা দেখো এই যে এই দুটো কলম কোনো ভোজপাতা কাগজ বা এমনি কাগজ না, এই দুটো চামড়ার পরে তৈরি করা, এই দুটো পুরো চামড়ার পরে তৈরি করা। এই ছক দুটো একটা ছকে বশীকরণ হয়, একটা ছকে, এই একটা ছকে বশীকরণ হয়, এখানে একটা ছকে বশীকরণ হয়। এখানে আবার এই যে আমি গাছ নিয়ে আসি, এটা শ্বেত অপরাজিতা গাছ, শ্বেত অপরাজিতা, শ্বেত লজ্জাপতি, শ্বেত রামচণ্ডাল, আমি দেখাচ্ছি রামচণ্ডাল। এখানে আছে এই যে অনন্তমূল আছে আমার, এখানে অনন্তমূল আছে। কারণ আছে আমার, যদি কারোর মাঙ্গলিক সমস্যা থাকে, প্রেম হতে যে হচ্ছে না, প্রেম ছেড়ে চলে যাচ্ছে, তখন এই অনন্তমূলের ভিতরে আমরা দিয়ে দিই। তাহলে অনন্তমূলে মাঙ্গলিক বশীকরণ, মাঙ্গলিক সমস্যা থাকলে বশীকরণ হতে চায় না। তারপরে মা এই যে আছে, যদি কোনো শত্রু থাকে ওদের ভিতরে, শত্রু দমনের জন্য এই যে শ্বেত গুঞ্জ বাবা, এখানে শ্বেত গুঞ্জ এই যে দিয়ে দিই, যাতে তার নিখুঁতভাবে আরও জিনিস আছে আমি দেখাচ্ছি, ওর সঙ্গে আমাদের আরও জিনিস যায়, অবশ্যই দেখাবো বাবা, অবশ্যই। এই যে মোনামনি, এইগুলো আছেন বশীকরণের, আমি যে কটা জিনিস দেখালাম এই সেই কটা জিনিসের জন্য বশীকরণ। এই যে যেমন এই যে জোড়া মোনামনি, এই যে আমি এই যে তুড়ি মেরে মন্ত্রপুত করে সব অ্যাডজাস্ট করা হয়েছে, কোনো ব্যাপার নেই। এই যে এই যখনই দেব তার বশীকরণ অনিবার্য হতে বাধ্য হবে, চিন্তা করতে হবে না। এই যে আমি আবার এখানে দেখতেছি কোনটে কার সাথে জোড়ে, এবার তারপরে আমি মন্ত্র চালু করব। মন্ত্র চালু করে জয় ভোলেনাথ, এখানে অবশ্যই জোড়া লাগবে, যার যার সাথে জোড়া লাগবে তখনই কাজ হবে। নেই জোড়া লাগ, কে কার সাথে জোড়া লাগিস, জোড়া লাগ, জোড়া লাগ। হর হর মহাদেব, বোম বোম ভোলে। তাই দেখো বাবা আমি কীভাবেতে আমরা সঠিকভাবে কাজ করি সেটা দেখতে পারবে বাবা, আমরা সঠিক কি বেঠিকভাবে কাজ করি। এখানে আমরা যা কিছু করি আমরা দেখায় কাজ করি। বশীকরণ গুরুদেব কদিনের মধ্যে হবে যদি কবচ পড়ে? 7 থেকে 21 দিনের ভিতরে হয়ে যেতে হবে। সেই মেয়ে চলে আসবে বা সেই ছেলে চলে আসবে? হ্যাঁ আসতে হবে। আর বউ চলে গেলে চলে আসবে তো? বউ চলে গেলে? হ্যাঁ হ্যাঁ, বউ চলে গেলে তো আসতে হবে। এই তো বউ চলে গেলে অবশ্যই আসবে, কোনো চিন্তার কারণ নেই। বিয়ে হচ্ছে না, প্রেমিকার সাথে বিয়ে হবে তো? বিয়ের জন্য এই যে বললাম না, যে এখানে যদি কারোর মাঙ্গলিক সমস্যা থাকে সেটা আমি কাটাই দিই, এই কবজার ভিতরে কাটাই দিই। এই যে যেমন যদি শত্রু থাকে শত্রু দমন করে দিই, শত্রু দমন করে দিই। এখানে আছে শ্বেত লজ্জাপতি, শ্বেত অপরাজিতা, সব কিছু আছে বাবা। আমি তো ঠিক সঠিকভাবে কাজ করে দিই, সবাই দেখে সবাই জানে যে আমরা সঠিকভাবে কাজ করি। আমি আগে একটু কলম দিয়ে দাগাইনি, তারপরে অরিজিনাল দিয়ে তৈরি করবো। বোম বোম ভোলে, বোম বোম ভোলে, উইং হ্রিং ক্লিং চাং দেবিচ্ছে, 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 উইং হ্রিং ক্লিং চাং দেবিচ্ছে। দেখ ভাই আমি এটা চামড়ার পরে করতেছি বাবা, এটা আমি চামড়ার পরে করতেছি, কোনো চিন্তার কারণ নেই, চামড়ার পরে করতেছি। এই সবগুলো তৈরি করে নিয়ে কেন বাবা, যাতে ফটাফট করে আঁকা যায়। আর না তো এটা সব তৈরি করতে গেলে বাবা যে সময় লাগে, সময়ের সাথে পারা যায় না, তো তার জন্যই